বহুদিন পরে বাংলা সিনেমা নিয়ে ফিরলেন ওয়ান অ্যান্ড অনলি টনি দা। সিনেমার টিজার ট্রেলার দেখার পরেই অমিতাভ বচ্চনের মতন মানুষ বলে দিলেন এই সিনেমা অসাধারণ হবে, শুভেচ্ছা বার্তা পাঠালেন। সিনেমার মধ্যে ব্যবহৃত হলো কবি শঙ্খ ঘোষ আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতন মহান ব্যক্তিত্বদের সামান্য ছোঁয়া, এবং তাদের সৃষ্টির ছোঁয়া নিয়ে এই সিনেমাটির পথ চলা হলো একেবারে সুন্দরভাবে, মসৃণভাবে। অভিনেতা অভিনেত্রীদের কথা প্রত্যেক সিনেমায় আগে আসে, কিন্তু আমি মনে করি এই বিশেষ ডিয়ার মা সিনেমাটির ক্ষেত্রে পর্দার পেছনে যারা রয়েছেন, আড়ালে যারা রয়েছেন, তাদের কথা আগে বলতে হবে। সত্যজিৎ ভট্টাচার্যের স্ক্রিনপ্লে ডায়লগ অসাধারণ। এই সিনেমার ক্যামেরার পেছনে রয়েছেন অভিক মুখোপাধ্যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সম্পাদনায় অর্ঘ্য কমল মিত্র, নামটাই যথেষ্ট। আর সবার ওপরে ছাপিয়ে গেলেন সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ।